নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আবার দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, আমাদের রাজ্যে আবারও নতুন করে স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবারও রাজ্যে নতুন করে আনন্দধারা প্রকল্পের তরফে স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর সংখ্যক কিন্তু নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে। 2রা সেপ্টেম্বর 2025 থেকে এখানে কিন্তু আবেদনটি শুরু হয়েছে, আর আবেদন প্রক্রিয়াটি চলবে 17ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত। এবার কিন্তু তোমাদের অফলাইনে নয়, অনলাইনে কিন্তু এখানে আবেদনটি করতে হবে। খুব ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় কিন্তু এখানে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করানো হচ্ছে। এখানে আবেদনটি করবার জন্য প্রার্থীকে কিন্তু লোকাল ভাষা অর্থাৎ স্থানীয় ভাষা বাংলা ভাষা জানতে হবে। আর 25 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদনের যোগ্য। আর তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে এখানে প্রচুর সংখ্যক শূন্যপদ। এবারে যে পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে CA, যাকে বলা হয় কমিউনিটি অডিটর। এই কমিউনিটি অডিটর পদের জন্য কিন্তু খুবই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যে আবারও আনন্দধারা প্রকল্পের তরফে প্রচুর সংখ্যক স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগ করানো হচ্ছে। WBSRLM আনন্দধারা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকেই কিন্তু এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে তোমরা যারা আবেদন করবে তোমাদের তো জেনে নিতে হবে এখানে আবেদন পদ্ধতি থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন পরিকাঠামো, তোমাদের জব পোস্টিং আমাদের রাজ্যের কোন জেলায় হবে, কোন জেলার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এবার বলে রাখি, কিছুদিন যাবৎ কিন্তু আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। প্রত্যেকটা জেলা থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তার মধ্যে বিভিন্ন জেলা থেকে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর সেই আপডেট কিন্তু আমরা তোমাদের সামনে সবার আগে তুলে ধরেছি। এবার কোন জেলার জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কোন জেলায় অসংখ্য শূন্য পদে এই নিয়োগটি করানো হচ্ছে, এই সমস্ত ডিটেলস জেনে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন নিজেদের বাড়িতে বসে সম্পূর্ণটাই বিনামূল্যে পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে এবার আমি তোমাদের প্রত্যেককে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ। 27শে আগস্ট 2025 কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করানো হচ্ছে আবারও কিন্তু নতুন করে। এখানে কিন্তু আবেদনটিও শুরু হয়ে গেছে। 2রা সেপ্টেম্বর 2025 থেকে আবেদন শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়াটি চলবে 17ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত। এখানে যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে কমিউনিটি অডিটর। এই কমিউনিটি অডিটর পদে তোমরা যারা আনন্দধারা প্রকল্পের তরফে আবেদন করবে, তোমাদের বলে রাখি এই কমিউনিটি অডিটর পদের জন্য কিন্তু এবারে ভ্যাকেন্সি রয়েছে 40টা। 40 জন কর্মীকে কিন্তু একসঙ্গে এখানে নিয়োগ করানো হবে। আর এখানে আবেদনের জন্য তোমাকে কিন্তু অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ, স্থানীয় ভাষা বাংলা ভাষা জানতে হবে। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর মিনিমাম বয়স থাকতে হবে 25 বছর। 25 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেটই তোমরা প্রত্যেকে এখানে আবেদনের যোগ্য। তোমার বয়সটি হিসেব করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। বয়সের প্রমাণপত্র হিসাবে অবশ্যই কিন্তু তোমাকে এখানে বার্থ সার্টিফিকেটটা প্রোভাইড করতে হবে। তোমাদের মধ্যে যাদের বার্থ সার্টিফিকেট নেই তারা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা এখানে প্রোভাইড করতে পারো। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর এডুকেশন কোয়ালিফিকেশান কি থাকতে হবে এবার তোমরা জেনে নাও। একজন আবেদনকারী যদি শুধুমাত্র হায়ার সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 12 পাস করে থাকে যে কোনো ধরনের ইকুইভ্যালেন্ট স্কুল বোর্ড থেকে, তাহলেই এই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় কিন্তু সে এখানে আবেদনটি করতে পারবে।
এবারে কিন্তু তোমাদের এখানে সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে, আর আবেদনটি করবার জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি কিন্তু তোমাদের পে করতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবার তোমরা দেখে নাও অনলাইন অ্যাপ্লিকেশানটি করবার পর এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, তোমাদের কী পদ্ধতিতে এখানে নিয়োগ করে নেওয়া হবে। আবেদনটি করবার পর সবার প্রথমে তোমাদের কিন্তু রিটেন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হবে 60 নাম্বারের। কী কী সিলেবাস থাকবে দেখে নাও। জেনারেল ইংলিশ থেকে থাকবে 10 নাম্বার, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 10 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাবিলিটিস থেকে থাকবে 20 নাম্বার, এছাড়া বুক কিপিং এবং অ্যাকাউন্টিং থেকে থাকবে 20 নাম্বার। টোটাল 60 নাম্বারের এখানে রিটেন এক্সাম তোমাদের দিতে হবে। এমসিকিউ টাইপের প্রশ্নপত্র আসবে। তোমাদের রিটেন এক্সামের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। তোমরা যদি এই সমস্ত বইগুলো ফলো করো তাহলে কিন্তু তোমরা খুব সহজে রিটেন এক্সামে পাশ করে যাবে। আর রিটেন এক্সামে তোমরা যারা কোয়ালিফাই করবে তোমাদের ডাকা হবে কম্পিউটার টেস্ট 20 নম্বরের জন্য। তোমরা কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিস, এক্সেল এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, কারণ এই সমস্ত বিষয়গুলোই তোমাদের কিন্তু কম্পিউটার টেস্ট নেওয়া হবে। রিটেন টেস্ট এবং কম্পিউটার টেস্ট মিলিয়ে তোমাদের যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তাদের ডাকা হবে 20 নাম্বার ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ টাইমে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। ইন্টারভিউ নেওয়ার পর যাদের যোগ্য ক্যান্ডিডেট বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে চাকরিটা দেওয়া হবে। এই কমিউনিটি অডিটর পদে তোমরা যদি চাকরি পাও তাহলে তোমাদের জব রেসপন্সিবিলিটি এবং জব রোলগুলো কী কী হতে চলেছে তা নিয়ে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে সম্পূর্ণ ডিটেলসে বলা আছে। আবেদনটি করবার আগে এগুলো একটু ভালোভাবে দেখে নিও তোমাদের জব রেসপন্সিবিলিটি কী কী হতে চলেছে। আর এখানে প্রত্যেক মাসে কিন্তু খুব ভালো মানের স্যালারি রয়েছে। SRLM অনুযায়ী যে স্যালারিটা দেওয়া হয় সেটা কিন্তু এখানেও দেওয়া হবে। ভালো পরিমাণে কিন্তু বেতন রয়েছে তোমাদের জন্য। আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় আনন্দধারা প্রকল্পের তরফ থেকে স্বনির্ভর দলের মহিলাদের জন্য DLT, CA এবং BDSP বিভিন্ন পোস্টের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে। যখনই প্রকাশিত হচ্ছে আমাদের চ্যানেল থেকে সবার আগে কিন্তু তোমাদের জন্য নতুন প্রজেক্ট নিয়ে আসা হচ্ছে। এবারেও একটি জেলায় এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর এবারে কিন্তু সম্পূর্ণটাই অনলাইনে আবেদন করতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ নিয়োগ পদ্ধতি, বয়স, বেতন সবই এক রয়েছে, শুধু আবেদন পদ্ধতিটাই আলাদা। এবারে অনলাইনে আবেদন করতে হবে, তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটাও কিন্তু ওপেন হয়ে গেছে। 2রা সেপ্টেম্বর থেকে আবেদনটি শুরু হয়ে গেছে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। আবেদনটি করবার জন্য অফিসিয়াল লিঙ্কটা দিয়ে রাখবো আজকের ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই লিঙ্কে ক্লিক করেই তোমাদের কিন্তু ওয়েবসাইট ভিজিট করতে হবে, অনলাইনে আবেদনটি কমপ্লিট করতে হবে এবং এর সাথে কিছু সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে দেখে নাও। পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে, তোমাদের কিন্তু সিগনেচার আপলোড করতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু আপলোড করতে হবে বয়সের প্রমাণপত্র হিসাবে। যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড না করো তাহলে অবশ্যই কিন্তু বার্থ সার্টিফিকেটটা তোমাদের আপলোড করতে হবে। সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশনের রেজাল্ট সার্টিফিকেট, অবশ্যই কিন্তু উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট সার্টিফিকেটটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট আপলোড করতে হবে। এপিক মানে ভোটার কার্ড আপলোড করতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেট আপলোড করতে হবে। তুমি যদি SHG গ্রুপের মেম্বার হয়ে থাকো তার প্রমাণপত্র হিসাবে SHG গ্রুপের সার্টিফিকেটও কিন্তু তোমাকে আপলোড করতে হবে। এই সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো তোমরা যদি ইন্টারভিউতে সিলেক্ট হও সেই টাইমে নিয়ে যাবে। প্রত্যেকটা ডকুমেন্টই ভেরিফিকেশান করা হবে, কোনো প্রকার ফ্রড ইনফরমেশান দেবে না। মিসম্যাচ হলে কিন্তু আবেদন রিজেক্ট করে দেওয়া হবে। এবারের যে বিজ্ঞপ্তিটা এটা কিন্তু নদিয়া জেলার জন্যই কিন্তু প্রকাশিত হয়েছে। তোমরা যদি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা নিজেরা ডাউনলোড করতে চাও তাহলে নদিয়া জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা ভিজিট করবে। গুগলে গিয়ে লিখবে নদিয়া রিক্রুটমেন্ট, তাহলে তোমাদের সামনে নদিয়া জেলার সমস্ত রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আপডেটগুলো চলে আসবে এবং সেখান থেকে কিন্তু তোমরা খুব সহজেই এই বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে এবং এখান থেকেই কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে নিজেরাই। তোমরা অনস্ক্রিনে দেখো নদিয়া জেলা পরিষদ কৃষ্ণনগর নদিয়া ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের তরফ থেকে।
জব পোস্টিং হবে কিন্তু নদিয়া জেলাতে। তোমাদের যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা দেখো অনস্ক্রিনে একটি ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ। অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে এই ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখানে তোমরা মেল করতে পারো এবং একটি ফোন নাম্বার দেওয়া রয়েছে। এই ফোন নম্বরে অফিস আওয়ারে ফোন করতে পারো। আশা রাখছি যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে এখান থেকে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সলভ করে দেওয়া হবে। নদিয়া জেলার ক্যান্ডিডেটদের জন্য কিন্তু অত্যন্ত একটা দুর্দান্ত সুবর্ণ সুযোগ এসেছে বলতে পারো। যোগ্য ক্যান্ডিডেটরা আবেদন করে দিও। এরকমভাবে যদি তুমি তোমার জেলার আপডেট পেতে চাও, নিচের কমেন্ট বক্সে শুধু তোমার জেলার নামটা কমেন্ট করে জানিও। আমাদের কাছে যদি তোমার জেলার কোনো আপডেট আসে, আমরা নিশ্চয়ই তোমার জেলার জন্য নতুন প্রজেক্ট রেডি করব। অবশ্যই যোগ্য ক্যান্ডিডেটরা এখানে আবেদন করে দেবে। আজকে তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।